আমি যেহেতু ফ্রিল্যান্সার, সেহেতু সবসময় আমি যা প্রমিস করি তার থেকে কিছু বেশি দেওয়ার চেষ্টা করি। আমি ম্যানুয়ালি কীভাবে ওয়ার্ডপ্রেসটা cPanel এ আপলোড করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি, এবং কীভাবে এটা ডেটাবেজের সাথে কানেক্ট করতে হবে সেটাও দেখিয়ে দেব। কোনো cPanel এ হয়তো আপনার অটোমেশন করা নেই, সেখানে অটোমেটিকভাবে আপনি ওয়ার্ডপ্রেস ডাউনলোড করতে পারতেছেন না, অটোমেটিকভাবে আপনি ওয়ার্ডপ্রেস কনফিগার হচ্ছে না, দেখিয়ে দিচ্ছি। তো আপনারা cPanel এ ঢোকার পর এরকম একটা ইন্টারফেস পাবেন। ফাইল ম্যানেজারে ক্লিক করবেন। ফাইল ম্যানেজারে ক্লিক করার পরে আপনারা দেখবেন যে পাবলিক আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করে আপনার ওয়ার্ডপ্রেস ফাইলটা সিলেক্ট করে দেবেন। ওয়ার্ডপ্রেস কীভাবে ডাউনলোড করবেন? ওয়ার্ডপ্রেস ডাউনলোড করা খুবই সহজ। আপনি যদি ওয়ার্ডপ্রেস ডাউনলোড লিখে সার্চ দেন তাহলে দেখবেন ওদের অফিসিয়াল সাইট চলে আসবে। এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। যেহেতু আমি ডাউনলোড আগে থেকেই করেছি, আমি শুধু নতুন করে ডাউনলোড করছি না। আর এই সময়টা আপনাদের আসলে প্রশ্ন থাকতে পারে যে আসলে আমি কি করি। আমি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার। আজকে 1 যুগ হয়ে যাচ্ছে আমি প্রফেশনালি ফ্রিল্যান্সিং করি। আমি 2012 সাল থেকে ফ্রিল্যান্সার হিসাবে কাজ করি মার্কেট প্লেসে। দেখেন, অবশ্য আপওয়ার্ক প্রোফাইল দেখে তেমন একটু বুঝবেন না, আমি এখন রিমোট জব করি। আপনারা দেখতে পাচ্ছেন আপওয়ার্ক প্রোফাইল। তো আপওয়ার্কে বেশি একটা অ্যাক্টিভ না আমি, তো দেখতে পাচ্ছেন আপওয়ার্কে বেশি কাজ করি না, তো এই কারণে আসলে ইনকামটা এখানে খুবই কম দেখাচ্ছে। এটা নিশ্চয়ই আমার ইনকাম না, এর থেকে অনেক বেশি। যাই হোক, রিমোট জব করি, 1-2টা ক্লায়েন্টের সাথে কাজ করি, সপ্তাহে 5 দিন কাজ করি, 2 দিন ছুটি নিই। মার্কেট প্লেসেও আছি, ওখান থেকে জাস্ট ক্লায়েন্ট, ভালো ক্লায়েন্ট হলে সেই ক্লায়েন্টের সাথে লং টার্মে রিলেশন বিল্ড আপ করি। এবং যাই হোক, আমাদের এই ফাইলটা আপলোড হয়ে গেছে। এখান থেকে আমরা কী করব, যেহেতু আপলোড হয়ে গেছে এখানে ক্লিক করে জাস্ট আমরা হোম ডিরেক্টরিতে চলে যাব। এখান থেকে এটা আনজিপ করে নিব, এক্সট্রাক্ট ফাইল, এগুলো মুভ করব। মুভ করে আমরা রুট ফোল্ডারে নিয়ে যাব। এর জন্য এটা মুভ করে নিলাম। মুভ করে দেখেন আমার রুট ফোল্ডারে সবগুলো নিয়ে এসেছি। এই ওয়ার্ডপ্রেস ফোল্ডারটা এখন আর প্রয়োজন নেই, ডিলিট করে দিই। প্রয়োজন হবে ফাইলগুলোকে রাখার জন্য হোস্ট, আর 2 প্রয়োজন হবে ডেটাবেস। তো দেখবেন ডেটাবেস উইজার্ড। ডেটাবেস উইজার্ডে এখানে আমি একটা নাম দিই টেস্টিং। এটা ডেটাবেসের নাম, এটা ডেটাবেসের ইউজার নেম টেস্টিং ইউ, সংক্ষেপে এটাই দিয়ে রাখলাম। একটা পাসওয়ার্ড জেনারেট করতে বলবে, পাসওয়ার্ডটা আমরা কপি করে রেখে দিই, যেহেতু আমাদের এটা আবার প্রয়োজন হবে। ওকে, আই হ্যাভ কপিড দ্য পাসওয়ার্ড, ক্লিক করতে হবে ক্রিয়েট ইউজার। ইউজার ক্রিয়েট হয়ে গেল। এবার এই যে অল প্রিভিলেজ, এটা এখন দেখেন এটা হলো আমাদের ইউজার নেম ডাটাবেজের। এটা কিন্তু ডাটাবেজের ইউজার নেম, ওয়ার্ডপ্রেসের ইউজার নেম না। এটা হলো ডাটাবেজ নেম। তো এই ডাটাবেজটা আমাদের কপি করতে হবে নেমটা। এই নেমটা দেখেন এখানে আমি যখন ফাইলটা এডিট করব, এডিট করার পরে এখানে দেখেন ডেটাবেজ ডিবি নেম, এটাই সংক্ষেপে আপনাকে বোঝাবে ডাটাবেজ নেম। এই ডাটাবেজ নেমে এটা পেস্ট করে দিবেন। আর একটা জিনিস প্রয়োজন হবে আপনার ইউজার। এই যে ইউজার, এই ইউজারটা ইউজার নেমে ডিবি ইউজারে দিয়ে দেবেন। আর এই যে পাসওয়ার্ডটা কপি করছিলাম, এই পাসওয়ার্ডটা আপনি পাসওয়ার্ডের জায়গায় দিয়ে দেবেন। শেষ, সেভ করেন, ক্লোজ করে দেন। এখন এটা আছে কনফিগ ড্যাশ স্যাম্পল, এটাকে একটু রিনেম করতে হবে। এই স্যাম্পলটা রাখা যাবে না, স্যাম্পল মিন স্যাম্পল, স্যাম্পল তোর মেন ফাইলটা না, wp config.php, এই রিনেম করে দিলাম। শেষ, দেখেন ওয়ার্ডপ্রেস চলে এসছে। এখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনে চলে যাব। ইংলিশ সিলেক্ট করে দিলাম, এটা টেস্ট টাইটেল, টেস্টিং টাইটেল দিয়ে দিলাম। এটা ইউজার নেম টেস্টিং1 দিয়ে দিলাম। পাসওয়ার্ড সে একটি ক্রিয়েট করে দিচ্ছে। আচ্ছা, এই পাসওয়ার্ড আমি রাখবো না, আমি সহজার্থে আমি যাতে মনে রাখতে পারি এরকম একটা পাসওয়ার্ড দিয়ে দেব।
দিয়ে দিলাম, ইমেল অ্যাড্রেস ইনস্টল হয়ে গেছে। ডান, আমাদের ওয়ার্ডপ্রেস সেট আপ করা কমপ্লিট। যে আমাদের যে মূল টপিক ছিল এআই দিয়ে কত সহজে কত কম সময়ের ভিতরে আমরা একটু ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করতে পারি, সেটাই। আমাদের এলিমেন্টার প্লাগইনটা ডাউনলোড দিতে হবে। আমাদের এখন যুগটা হলো এআইয়ের যুগ। এআইয়ের যুগে আমাদের যত সহজে আমরা কাজ করতে পারবো তত সহজে করব, শুধু শুধু বেশি কষ্ট করে লাভ কি, তাই না? আপনার দিন শেষে দেখবেন যে যত দ্রুত লাইফে দৌড়তে পারবে সেই সামনে তত বেশি চলে গেছে, এটাই নিয়ম। যে কাজ আমি এআই থেকে করতে পারবো সে কাজ কেন আমি ম্যানুয়ালি করে সময় নষ্ট করব, কোনো দরকারই নেই। যাই হোক, এইগুলো স্ক্রিপ্ট সেট আপ আমি দিয়ে যাচ্ছি, এগুলো সেট আপ করা এখন অতটা প্রয়োজনীয় না, এগুলো পরে সেট আপ করা যাবে। ওকে, পাবলিশ এখন আমি পাবলিশ করব না, দরকার নেই, আমি এগুলো পরে করতেছি। এগুলো কিছুই এখন করব না। ওকে, আমি জাস্ট প্লাগইনটা ইনস্টল করলাম। আরেকটা জিনিস ইনস্টল করব, একটা থিম ইনস্টল করব, অ্যাস্ট্রা থিম। আচ্ছা, অ্যাস্ট্রা থিমটা আমরা ডাউনলোড করলাম, অ্যাক্টিভও করলাম, খুবই সহজ, আপনারা দেখলেন। এরপরে আমরা অ্যাস্ট্রা ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে স্টার্টার টেমপ্লেট আছে। আপনি যদি স্টার্টার টেমপ্লেটে যান, এখানে আছে স্টার্ট বিল্ডিং ইন এ মিনিটস, তারাই বলে দিচ্ছে ইন এ মিনিটস আপনি সাইট তৈরি করতে পারেন। আচ্ছা, আমি শুরু করতেছি তাহলে, স্টার্ট বিল্ডিং নাও। ওকে, এআই ওয়েবসাইট বিল্ডার, এটাই। আচ্ছা, এখানে আমাকে ওয়েবসাইটের একটা নাম দিতে বলতেছে, তো ধরেন আমি দিলাম পার্সোনাল ব্র্যান্ডিং, পার্সোনাল, যাক যে কোনো একটা দিই, যা দেন একই কথা। নন প্রফিট দিয়ে রাখলাম, ইংলিশ, ওকে ফাইন। এখানে একটু দিই যে ডিসক্রিপশন দিই, আমি এখন আমরা এটা দিয়ে আপনি ইমপ্রুভ ইউজিং এআইকে ব্যবহার করে এই কমান্ডটা আরও একটু ভালো করে নিতে পারেন। ফোন নাম্বারটা দিয়ে দিই, অ্যাড্রেস, নেক্সট কিছু ছবি যদি চুজ করতে চান আপনার। আচ্ছা, ব্যাকএন্ড এডিটর আমি এলিমেন্টার চুজ করব। এলিমেন্টারে কাজ করা অনেক সহজ, এই জন্য আমি এলিমেন্টার চুজ করব। এগুলো সবই প্রিমিয়াম আসছে, তো প্রিমিয়ামগুলো তো আমি নেব না, আমি নেব একটু ফ্রি। দেখেন এটা প্রিমিয়াম লেখা নেই, এটা ফ্রি আছে, তো আমি সাপোজ এটাই সিলেক্ট করলাম। ওকে, এখানে দেখেন আপনি ফন্ট থেকে শুরু করে যাবতীয় জিনিস আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। এক একটা এখানে কালার স্কিম চেঞ্জ করতে পারবেন। ওকে, সাপোজ আমি এটা চুজ করলাম, প্রয়োজন নেই, বেসিকগুলো থাকুক, পেজ বিল্ডার, কন্ট্যাক্ট ফর্ম, ব্লগ, এগুলোই থাকুক, স্টার্ট বিল্ডিং। আচ্ছা, আপনার একটা অ্যাকাউন্টের প্রয়োজন হবে, এখান থেকে একটা অ্যাকাউন্ট করে নেবেন, ক্রিয়েট জিপ অ্যাকাউন্ট, জিপ ডেভেলপি, এটা আমি একটা করে নিয়েছি আগে, তাই হয় আমার আর লাগতেছে না, তো এখান থেকে একটা অ্যাকাউন্ট করে নিতে হয়। যাই হোক, স্টার্ট বিল্ডিং, কনফার্ম অ্যান্ড প্রসিড। দেখেন কত সহজে, কত অল্প সময়ের ভিতরে এই দিয়ে আমরা একটা সাইট তৈরি করে ফেলতেছি, তাই না? কি অবাক করার বিষয়। সি ইওর ওয়েবসাইট, দেখেন একটা সাইট তৈরি হয়ে গেল এর ভিতরে, কতটুকু সময়ের ভিতরে, সব কিছু ওয়ার্কিং। আপনার পেজগুলো ঠিকভাবে ওয়ার্ক করতেছে। এই যে পেজটা, হোম পেজটা, এটারই কিছু লুক চেঞ্জ করবেন,
তো আমি খুব সহজে কীভাবে এটা করা যায়, আমি দেখেন এডিট উইথ এলিমেন্টার এটা প্রেস করলাম, এখানে এলিমেন্টারটা ওপেন হচ্ছে। এই যে এই যে এটা একটা হেডিং, এই হেডিংটা আমি চাচ্ছি যে না, এই হেডিংটা অনেক বড়, এটাকে আমি একটু ছোটো করে দেবো। দেখেন আমি স্টাইলে গেলাম, এটা ক্লিক করলাম, ক্লিক করে স্টাইলে গেলাম, স্টাইলে যে আমি কন্টেন্ট, এই যে টাইটেল, এখানে একটা টাইটেল আছে, টাইটেল, এই টাইটেল টাইপোগ্রাফির আমি এই সাইজটা আমি একটু ছোট করে দিলাম, হয়ে গেল, শেষ। আপনি যদি এটা একটু এডিট করতে চান, আপনি এখানে রেখে কন্টেন্টে যাবেন, দেখেন এই যে এখানে দেখাচ্ছে টাইটেলে, ঠিক আছে। এখানে ধরেন আমি এটুকু রাখলাম, কমিয়ে দিলাম, এটাকে ধরেন আরও কিছু লরেম একটু কিছু অ্যাড করে দিতে পারি। এটা আপনি যদি মনে করেন যে না, এটার স্টাইলটা এটা একটু বড় করব, এটা একটু বড় করা প্রয়োজন, আপনি এখান থেকে দেখেন ডিসক্রিপশনের এই যে টাইপোগ্রাফিটা, এটা এখান থেকে একটু বড় করে দিতে পারেন, ছোট করে দিতে পারেন, অ্যাজ ইউ উইশ। এই বাটনটা আপনার মনে হয়েছে না বাটনের কালার এটা ভালো লাগছে না, আমি একটু চেঞ্জ করব, আপনি এখানে চলে যান, স্টাইলে বাটনে ক্লিক করে স্টাইলে চলে যান, এখানে আপনি টেক্সট কালার আমি কালো করে দিলাম। আমি ধরেন বাটনের কালারটা আমি কি করব, বাটনের কালারটা আমি অন্য কোনো কালার করে দিলাম, সাদাই করে দিলাম। এরকম আপনি করতে পারেন। আপনি যে কোনো কিছুর সাইজ বড় ছোটো করতে চান, এই যে উইড আপনি বড় ছোটো করতে পারেন। ফ্রেমটা আছে, এখানে ব্যাকগ্রাউন্ডটা আপনার পছন্দ হচ্ছে না, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন, আপনি এটা চেঞ্জ করতে পারেন। আপনি যদি একটা ছবি চান, এখানে একটা ছবিও অ্যাড করে দিতে পারেন ব্যাকগ্রাউন্ড হিসেবে। এই যে হয়ে গেল, একটা ছবি চলে আসলো, যদিও ছবিটা ভালো দেখাচ্ছে না, আমি বরং ছবিটা কেটেই দিই। এখানে আমি কালারটা চেঞ্জ করে অন্য কোনো কালার দিয়ে দিই, এটা দিয়ে দিলাম, হয়ে গেল। চেঞ্জ করে আপনি লিখতে পারেন টু লার্ন মোর, হঠাৎ করে মাথায় যা আসলো তাই দিয়ে দিলাম। এটা তো আমি কোনো ওরকম যে আপনার একটা সেকশন তৈরি করার লাগলো, যে এই সেকশনগুলোতে তো হবে না, আমার একটা নতুন সেকশন ক্লিক করে ফ্ল্যাগ বক্সের যে কোনো একটা বক্স আপনি সিলেক্ট করবেন। ধরেন আমি 2 কলাম লাগবে, আমার 2টা কলাম, এখানে 2টা কলাম দেখতেছি, এই কলামের মতো করে আমি একটা এনে নিলাম। এখন এখানে আপনি আপনার মনে করেন যে একটা টেক্সট এরিয়া লাগবে, আপনি কিছু টেক্সট লিখবেন, ঠিক আছে। টেক্সট লেখার জন্য আপনি একটা টেক্সট এরিয়া নিলেন, এখানে একটা ছবি, আপনি একটা ইমেজ টেনে এনে ছেড়ে দেন, ইমেজটা এখান থেকে একটা ইমেজ নিয়ে নেন, কোনটা নিয়ে, এটাই নিই, একটা ইমেজ দিলেন, হয়ে গেল আপনার নতুন একটা এরিয়া। এই এরিয়াটা আপনার মনে হচ্ছে না লেখাটা সমান হচ্ছে না, কোনো সমস্যা নেই, এটা ক্লিক করুন, সেন্টার করে দেন, দেখেন সেন্টার হয়ে গেছে। এটা বড় ছোটো করতে ইচ্ছে হচ্ছে, আপনি স্টাইলে যেয়ে টাইপোগ্রাফি আপনি বড় ছোটো করে নেন, কোনো সমস্যা নেই। কালার চেঞ্জ করতে ইচ্ছে হচ্ছে, কালার চেঞ্জ করবেন খুবই সহজে। টাইপলোড করার জন্য কি করব, আচ্ছা এখান থেকে আমি কাস্টমাইজে যাই, কাস্টমাইজে যেয়ে সাইট আইডেন্টিটির ভিতরে যাব, লোগো অ্যান্ড সেটিং, এখান থেকে সিলেক্ট এ লোগো। আচ্ছা আমি কি করি, আপলোড ফাইল, এটাই তো, হ্যাঁ এটা ক্রপ আসতেছে, আমি কীরকমভাবে লোগোটা ক্রপ করব, যাই হোক আপনার পছন্দ অনুযায়ী আপনি ক্রপ করবেন, এটা কোনো বড় বিষয় না। আমি লোগোটা দিয়ে দিলাম, লোগোটা একটু বেশি ছোটো মনে হলো, একটু ওয়েটটা বাড়াই দিই, এরকম রাখি, পাবলিশ। এই তো একটা সেটি কী থাকে, ব্লগ থাকে, দেখেন ব্লগও আছে এইখানে। যদি এই যে আচ্ছা কন্ট্যাক্ট থাকে, কন্ট্যাক্ট ফর্মও তৈরি করে দিয়েছে, বাহ বেশ সুন্দর।
প্লাগইনটা ইনস্টল করতেছি। অ্যাক্টিভ, সেট আপ মাই স্টোর, জাস্ট স্টার্টিং বিজনেস, আপাতত এটাই দিয়ে দিচ্ছি। গিভ এ নেম, পার্সোনাল ব্র্যান্ডিং। আচ্ছা, একটা ফিজিক্যাল প্রোডাক্ট অ্যাড করে দেখাই। টেস্ট প্রোডাক্ট, ডিসক্রিপশন সিম্পল, এটার প্রাইস ধরেন 200 টাকা। সেল প্রাইস মানে ডিসকাউন্ট প্রাইস দেবো কিনা সেটা বলতেছে, প্রয়োজন নেই, রেগুলার প্রাইস দিয়ে রাখলাম। ধরুন এইটা প্রোডাক্ট আমাদের, ওকে, পাবলিশ। কি করব, মেনুতে যাব, এখান থেকে মনে করেন অফারিংস আমার প্রয়োজন নেই, এটা ডিলিট করে দিই। এখানে আমি এই সব পেজটা ইনক্লুড করব। এই যে একটা কার্ট পেজও অ্যাড করতে হবে, এটা অ্যাজাক্স দিয়েও করা যায়, আমি সিম্পলি এখন করে দেখাচ্ছি সুবিধার্থে। আচ্ছা, আমাদের সব পেজ রেডি হয়ে গেছে, তাই তো? এখানে সব পেজ দেখা যাচ্ছে। তো সব পেজে আমরা একটা প্রোডাক্ট অ্যাড করি কার্টে, যে প্রোডাক্টটা সেটা কার্টে অ্যাড করলাম। এবার কার্টে এসে আমরা এখান থেকে এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছি যে এখানে কার্টে অ্যাড হয়ে গেছে। এটাই আমি চেক আউট করবো। দেখেন চেক আউট পেজ, প্লেস অর্ডার, এটার ভিতরে আসলে দেখা যাবে অর্ডারটা তৈরি হয়েছে। এবং এখানে অর্ডার নোট, পেমেন্ট টু বি মেড আপন ডেলিভারি। এটা ট্র্যাকিং করবেন কিভাবে, অর্থাৎ এটার অ্যানালিটিক্স, আপনার সাইটে কয়জন ঢুকলো, এগুলো বেশি মানুষ দেখতেছে, তো এটার একটা হিসাব তো থাকা উচিত, তা না হলে আপনি কীভাবে বুঝবেন যে আপনার সাইটটা কেমন পপুলার হচ্ছে। তো এটার জন্য আমরা কি করব, গুগল অ্যানালিটিক্স অ্যাড করব। গুগল অ্যানালিটিক্স অ্যাড করার জন্য আমাদের করতে হবে কি, যেহেতু আমরা কোনো কোড লিখবো না, একটা প্লাগ ইন অ্যাড করি, সাইট কিট ফর, আপনারা দেখতে পাচ্ছেন যে সাইট কিট ফর গুগল, এই প্লাগ ইনটা আমরা ইনস্টল দিয়ে নেব। ওকে, অ্যাক্টিভেট করি। যে গুগল অ্যাকাউন্ট থেকে আপনি এটা অ্যাড করতে চাচ্ছেন, সেই গুগল অ্যাকাউন্টটা সাইন ইন থাকতে হবে। স্টার্ট সেট আপ, কানেক্ট গুগল অ্যানালিটিক্স অ্যাজ পার্ট অফ ইউর সেট আপ, এটা ক্লিক করে দেবেন। সাইন ইন উইথ গুগল, কন্টিনিউ, সিলেক্ট অল দিয়ে দেন। ওকে, এখানে ভেরিফাই করতে বলতেছে ওনারশিপ, নেক্সট, ক্রিয়েট অ্যাকাউন্ট। ওকে, এগুলো এগ্রিমেন্ট করে দেবেন, এগ্রিমেন্ট না করলে তো আর গুগল আপনাকে ব্যবহার করতে দেবে না, সব এগ্রিমেন্ট করতে হবে এমন না। অ্যাকসেপ্ট, ডান। আচ্ছা, এখানে ডাটা আসতে অনেক সময় একটু সময় লাগে, কোনো সময় 24 ঘন্টা 48 ঘন্টা সময় লাগে, কোনো বিষয় না। আপনি সাইট কিটের ভিতরে যাবেন, একটু সময় ওয়েট করে আপনি সাইট কিটের ভিতরে যে আপনি যদি এখানে দেখেন সোর্স অ্যানালিটিক্স, আপনি অ্যানালিটিক্সে ক্লিক করলে গুগলের যে অ্যানালিটিক্স কনসোল ওইটা ওপেন হবে এবং ওখান থেকে আপনি ডাটাটা দেখতে পারবেন। তো দেখেন এখানে আমি যদি রিয়েল টাইম ওভারভিউতে যাই, দেখেন আমি কোন কোন পেজে ভিজিট করেছি এখানে কিন্তু আমি দেখতে পারছি, এবং কয়টা ইউজার ভিজিট করছে এটাও দেখতে পারছি। তো আমার ডাটা কিন্তু আসতেছে।
আপনি রিয়েল টাইম পেজেসে গেলে এখানেও দেখতে পারবেন কোন সময়, এই যে আজকের ডেটে কোন সময় কোন পেজ ভিউ করছে, এটা কিন্তু দেখা যায়। তো এটা খুবই উপকারী একটা জিনিস, এটা অলমোস্ট সব সাইটেই এটা করতে হয়। অ্যানালিটিক্সটা না পেলে আপনি কীভাবে কাজ করবেন। তো এটা হলো আপনাদের জন্য বোনাস, আমি দেখিয়ে দিলাম। অনেকেই দেখায় না, এগুলো স্কিপ করে যায়, শুধু সাইট বিল্ডিংটাই দেখায়। তাহলে আপনারা আজকে দেখলেন যে কত অল্প সময়ের ভিতরে, মাত্র 10 থেকে 15 মিনিটের ভিতরে একটা সাইটকে লাইভ করা সম্ভব এআই এর মাধ্যমে। এআই, ওয়ার্ডপ্রেস, এলিমেন্টর, থিম, এগুলো দিয়ে আমরা এটা করে ফেললাম। এর হেডার, ফুটার সব কিছু কাস্টমাইজেশন করার জন্য আমি পরবর্তীতে খুবই শীঘ্রই ভিডিও দেব। এই ভিডিওটা ছিল নন টেকনিক্যাল পার্সনদের জন্য, যারা সহজে ওয়েবসাইট তৈরি করতে চান।